তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে আমি প্রতি বৃহস্পতিবার রাত 10টায় লাইভে আসি। তো এরকম একটা লাইভে অনেক বড় হয়ে গেছিলো, এটা আফটার এফেক্টসের 10টা স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম, যেগুলো সবগুলোই ফ্রি ছিল। তো এটা অনেকেই বলছে যে ভাই এগুলো ছোটো ছোটো ভিডিও আকারে দিলে ভালো হতো, বড় ভিডিও দেখতে কষ্ট হয়। তো তাদের জন্য আমরা ভিডিওগুলো ছোটো ছোটো করে নিছি, আর এখন থেকে ওগুলো আমাদের আপলোড হতে থাকবে 1-2 দিন পর থেকে। সো আশা রাখি এগুলো আপনাদের কাছে ভালো লাগবে, যারা ওটা দেখেননি তারা এটা দেখতে পারবেন, অথবা চাইলে কেউ পুরো ভিডিওটাও দেখতে পারেন, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর এগুলো আমাদের ফেসবুক পেজেও যাবে, ওয়েবসাইটেও যাবে। সো কেউ যদি আমাদের ফেসবুক পেজে লাইক না দিয়ে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে লাইক দিবেন, ডিসক্রিপশানে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে। ওখানে অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকলে একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করে নেবেন, তাতে সামনে আপনার অনেকগুলো সুবিধা পাবেন। ওকে, তো লেটস এনজয় দ্য টিউটোরিয়াল। ডোজো শিফটার 2, যেটা আমরা ওই যে ভিন্নভাবে ডাউনলোড করছিলাম, ওইটাকে কিন্তু আমি চাইলে এখানে খুব ইজিলি ইউজ করে দেখাতে পারি। সো দেখেন, বেসিক্যালি আমি কী করতেছি, আমি সবগুলা লেয়ারকে ধরতেছি, Ctrl+A, সবগুলাকে F4 চেপে 3D করে দিচ্ছি, অ্যান্ড দেন সবগুলা রোটেশানে গিয়ে ওয়াই অ্যাক্সিসে আমি একটা কি ফ্রেম দিব, সেটা 1 সেকেন্ডে। তো শিফট পেজ ডাউন পেজ ডাউন পেজ ডাউন 1 সেকেন্ডে গেলাম, ওয়াই রোটেশানে কি ফ্রেম দিলাম, দেন শিফট পেজ আপ দিলাম, দেন ওয়াই রোটেশানে 90 ডিগ্রিস করে দিলাম। তাহলে এখন সবগুলো একসাথে আমার ঘুরতেছে, রাইট? আমি যদি প্লে করি, সবগুলো লেয়ার একসাথে ঘুরতেছে। ইট ইজ নট লুকিং দ্যাট মাচ ইন্টারেস্টিং, বাট ইমাজিন যদি জিনিসগুলো অফসেট করতো, এর উপরেরটা তারপর আস্তে আস্তে নিচেরটা এভাবে করে ঘুরতো, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর লাগতে পারতো। সো ওইটাই আমরা এখন করার চেষ্টা করবো। আমরা সবগুলো লেয়ার ধরে ডোজো কি জানো শিফটার, ওইটাকে কল করার চেষ্টা করি। সো কী নামে আছে আই ডোন্ট নো, ডোজো শিফটার। এটাও আমি আগে ইউজ করি নাই। ডোজো শিফটার V1.3 আছে, 2 আছে, মেবি লেটেস্টেই হবে, লেটেস্টেই আমি বাইর করতেছি। এটাও মেবি আগে আমার ইউজ করা হয় নাই, বাট কী কাজ করে আমি জানি, আর এটা ইউজ করা খুব টাফ কিছু হওয়ার কথা না। সো আমি অফসেট লেয়ারে গেলাম, এখানে দেখতেছি আরও কিছু অপশান আছে, ট্রিম স্টার্ট, ট্রিম এন্ড, অফসেট কি ফ্রেম, অফসেট প্রপার্টিজ এবং সিকোয়েন্স লেয়ার। ওকে, আমি তো মোটামুটি বুঝতে পারতেছি জিনিসটা কি। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমি সংখ্যা বোঝানোর চেষ্টা করতেছি। ট্রিম স্টার্ট দিলে সামনের অংশ ট্রিম করবে লেয়ারের, ট্রিম এন্ড দিলে পিছনের অংশ ট্রিম করবে, মানে কাটবে বেসিক্যালি, সরবে না। আর অফসেট কি ফ্রেম দিলে আপনার কি ফ্রেম সরবে শুধু। অ্যান্ড অফসেট প্রপার্টিজ আমার ঠিক আইডিয়া নাই। সিকোয়েন্স লেয়ার হচ্ছে একটার পর একটা লেয়ার সেজে যাবে। আমাদের দরকার অফসেট লেয়ার, যাতে লেয়ার সরবে। হ্যাঁ, আমি লেয়ার সরাতে চাই, এবং কতটুকু সরাতে চাই, সিলেক্টেড সবগুলা সরাতে চাই, অর্থাৎ সবগুলা সিলেক্টেড আছে, তো সিলেক্টেড থাকুক। অ্যান্ড দেন ইজ ইন এবং আউট যদি, ও ওয়াও জোস, তো এটা তো আবার ইজও করা যাবে, যে শুরুর কয়েকটা আস্তে আস্তে হবে, দেন মাঝখানেরগুলো অনেক তাড়াতাড়ি হয়ে আবার লাস্টেরগুলো আস্তে আস্তে হবে, এটাও করা যাবে, জোস। তো আমি ইজ অ্যান্ড আউট রাখবো। আর ফর্ম অপশানে এখানে আরও এই যে কিছু অপশান আছে, কোয়াড, কিউবি, কোয়াড, কুইন্ট, এক্সপো, এই যে সেম আপনার যেটা ছিল ইজ অ্যান্ড উইজের জন্য, সেম ওইরকম। অ্যান্ড দেন আমি কত ফ্রেম অফসেট করতে চাই, 3 ইজ গুড ফর মি। আমি মেবি 7, 3, হ্যাঁ ঠিক আছে, ওই যে 70% ওই নিয়মে আমরা 3ই রাখলাম, স্ট্যাগার দিলাম। এখন কি হচ্ছে দেখেন, সো ইট ইজ looking very much gorgeous according to me, ইংলিশ প্যাচাফেসি। তো যাই হোক, এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এবং এই টেকনিকের আসল মজার ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনি প্রিকম্পোজিশন ভিতরে গিয়ে যদি অন্য কোনো ইমেজ দিয়ে দেন, যে কোনো প্রিকম্পোজিশনের ভিতরে এই ইমেজের বদলে অন্য কোনো ইমেজ দিয়ে দেন, আপনি ফুল অ্যানিমেশনে দেখতে পারবেন যে ওইটাই চেঞ্জ হয়ে গেছে। আমি তো আপাতত কিছু পাচ্ছি না। হ্যাঁ, মনে করেন এটা দিয়ে দিই, হ্যাঁ এইটাকে নিয়ে আসলাম এখানে, অ্যান্ড যদি আমি এখন মেইন কম্পোজিশনে যাই, দেখতে পারবেন ও না, এটা ও ওইভাবে করে নেই, ও অ্যাকচুয়াল ডুপ্লিকেট করছে। সো এটা এভাবে চেঞ্জ করা যাবে না, কারণ সবগুলো অ্যাকচুয়ালি ডুপ্লিকেট এখানে। আমি যেটা ভাবছিলাম ওটা না। যাই হোক, সমস্যা নেই, আমরা মাস্ক টু লেয়ার্স দিয়ে যদি আলাদা করতাম, সেক্ষেত্রে একটা চেঞ্জ করলে পুরোটা চেঞ্জ হয়ে যেত।